বন্ধুরা এতদিন ধরে আমাদের মনে যে প্রশ্নগুলো জেগেছিল যে আরজিকর মেডিকেলের যে ঘটনাটি মৌমিতার সঙ্গে হয়েছে, তো ওই দিন রাতে কি কেউ ওই ঘটনাগুলো শুনেনি বা দেখেনি বা দেখে না দেখার বান করেছিল, নাকি সত্যি কথা কেউ বলতে চাইছে না, এরকম প্রশ্ন হ্যাঁ সবার আমাদের সবার মনে। কারণ যেহেতু এটা এত বড় একটা ঘটনা হয়েছে, আর এই হসপিটালে তো শুধু খারাপ লোক থাকে না, অনেক তো ভালো লোকই থাকে। তো ওরা কি একবারের জন্য হলো এটাকে শুনতে পায়নি যে এত বড় একটা ঘটনা হয়েছে? এটা তো আর ছোটোখাটো যে পিঁপড়া মারানো, এটা হচ্ছে এত বড় একটা মানুষ, আর উনি হচ্ছেন একজন ডক্টর ছিলেন, ঠিক আছে? তো ওই প্রশ্নগুলো আমাদের মনে অনেক দিন ধরে জেগেছিল। তো আজকে একজন ওই যে আরজিকর মেডিকেলের ডক্টর ওনার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। তো এই যে বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? মনে হচ্ছে না কেউই ভালো আছো আমাদের চারপাশে বা আমাদের সমাজে বা আমাদের এই দুনিয়াতে যে ঘটনাগুলো ঘটছে, ওই ঘটনাগুলো দেখার পর বা শোনার পর আমাদের কারো কিন্তু ভালো থাকার কথা নয়। তাও কিন্তু আমি বলছি সবাই খুব ভালো থাকবে, নিজে সতর্ক থাকবে, ঠিক আছে? সবার করে মা বোন আছে, মেয়ে আছে, তো ওদেরকে সবাই একটু সেফে রাখবেন, ঠিক আছে? তো বন্ধুরা চলো ভিডিওটি তোমরা একটু দেখে নাও প্লিজ। বন্ধুরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবে। তো চলো বন্ধুরা। খবর পাওয়ার পর থেকে একটার পর থেকেই আমি নিজে আরজি করে ছিলাম এবং সেখানে গিয়ে দেখলাম, যখন শুনলাম এরকম একটা ঘটনা ঘটেছে, অবধারিতভাবে একজন মা হিসেবে, একজন মহিলা হিসেবে, একজন ডাক্তার হিসেবে, একজন পশ্চিমবঙ্গে পড়াশোনা করা সরকারি মেডিকেল কলেজে নাইট ডিউটি দেওয়া ডাক্তার হিসেবে আমি বিচলিত হয়ে গেছিলাম এবং আমি গিয়েছিলাম ছুটে আরজি করে। সেখানে দেখলাম নির্যাতিতার মা বাবাকে অন্য একটা ঘরে বসিয়ে রাখা হয়েছে, তার দেহ পড়ে আছে সেমিনার রুমে এবং সেখানে অজস্র অগণিত মানুষ, তার মধ্যে তৃণমূলের শাসক দলের, আমি তৃণমূল না বলে বলবো শাসক দলের এমএলএ, শাসক দলের কাউন্সিলর, পুলিশের কমিশনার বিনীত গোয়েল, সেখানে কে নেই? ডিসি নর্থ, ডিসি সাউথ, বড় বড় পুলিশ কর্তারা। ঘটনা ঘটেছে ভোর রাত্রে 3টে-4টের সময়। আমি পৌঁছেছি সেখানে 12টা-1টা থেকে ছিলাম। রাত্রিবেলা যতক্ষণ না বডি ছোঁ মেরে বিনীত গোয়েলের পুলিশ নিয়ে টালা থানা থেকে জোর করে সব দাহ করে দিল, ততক্ষণ সেখানে উপস্থিত ছিলাম। আমার নিজের চাক্ষুষ যা দেখেছি সেগুলো আমি আপনাদের একটু একটু করে বলবো, আপনারা শুনুন। সত্যিকারের ঘটনা হলো যে সে মেয়েটি নাইট ডিউটি দিয়েছে, তার কর্মস্থল, সে এমডি করছিল, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তার 24 ঘন্টা 36 ঘন্টা ডিউটির পরে খাওয়া দাওয়া করে সে সামান্য একটু বিশ্রাম নিচ্ছিল এবং সেই সেমিনার হল, বড় হল, আমাদের এই যে প্রোগ্রাম হচ্ছে এই রকম সাইজের হল, এত বড় একটা সেমিনার হলে একটা কোনায় একটা নীল রঙের শীট পাতা, একটা ম্যাট্রেসের ওপরে ধর্ষিতার শরীর ছিন্ন বিচ্ছিন্ন, মুখ ভর্তি আঁচড়ের দাগ, কামড়ের খামচির দাগ, আপনার শরীরের জামার উপরের অংশ অর্ধেকটা হাত খোলা, নিম্নাংশ কাপড় পাশে পড়ে রয়েছে। এই অবস্থায় আমি তাকে দেখেছি। অথচ পুলিশের কর্তা তিনি বললেন, বিনীত গোয়েল প্রেস করলে বললেন একটা ঘটনা ঘটেছে, একজনের মৃত্যু হয়েছে। কখনো তিনি বললেন না যে এই শহরের একটি নামকরা সরকারি মেডিকেল কলেজে একটি মেয়ে তার ডিউটি করার সময় রাতের অন্ধকারে এই হাসপাতালের কিছু দুষ্কৃতী, যারা নেতা তৃণমূলের আশ্রিত গুন্ডা, যারা ওখানকার সমাজ বিরোধী, যারা ওই হাসপাতালের গলিতে অলিতে অন্দরে কোনায় কোনায় যারা করে খাচ্ছে, তৃণমূলের নেতারা যেমন করে খায় যার যার এরিয়াতে, সেই করে খাওয়া গুন্ডা দুষ্কৃতীরা এই মেয়েটির ওপরে যে পাশবিক পৈশাচিক নারকীয় অত্যাচার চালিয়েছিল, সেই অত্যাচার না নিতে পেরে মেয়েটি মারা যায় এবং মারা যাওয়ার আগে সে যথেষ্ট ভালো স্বাস্থ্যের অধিকারী, সে প্রাণ চেষ্টা করেছে নিজেকে বাঁচানোর জন্য। তার শরীরের দাগ, ক্ষত, তার হাড় ভাঙা থেকে প্রত্যেকটা জায়গা দেখে বোঝা যাচ্ছিল সে চেষ্টা করেও পারেনি। কারণ দুষ্কৃতীরা একজন ছিল না। আমাদের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর বিনীত গোয়েল, মুখ্যমন্ত্রীর যে প্রিন্সিপাল কলেজের নাম নিতেও ঘেন্না করে, ডাক্তার ফ্রেটার্নিটির, আমার ফ্রেটার্নিটির লোক, সেই ঘোষবাবু, তিনি কি বললেন? একজন ধরা পড়লেন এবং একজন সিভিক ভলেন্টিয়ার,
মমতা বন্দ্যোপাধ্যায়রা তো সিভিক ভলেন্টিয়ার তৈরি করে, যারা পুলিশ কমিশনারের বাইক নিয়ে ঘোরাফেরা করে, যারা পুলিশের সমস্ত টাকা তোলার কাজগুলো রাস্তায় দাঁড়িয়ে করে, যাদের কোনো পুলিশের কাজ করার কথা নয়, শুধুমাত্র ট্রাফিকে হেল্প করার কথা, তারা শুধু পুলিশের গুন্ডাগর্দি টাকা পয়সা রোজগারে সাহায্য করে এবং পুলিশকে তারা এই টাকা পাস করতে ওপরে নিয়ে যেতে